সে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটি হলো সাগররণী হত্যাকাণ্ড। এটি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও মানুষের বিবেককে নাড়া দিয়েছে। সাংবাদিক যুগলকে একই ঘরে হাত পা বেঁধে মারা হয়েছে সন্তানের সামনে। কিন্তু আজ প্রায় 14 বছর হয়ে গেল, তার কোনো রহস্য আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারছে না। আমার বিবেচনায় এর চাইতে বড় ফেইলিয়ার এবং ব্যর্থতা জগতে আর দ্বিতীয়টি থাকতে পারে না। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে না। তৃতীয়বার টাস্কফোর্স গঠন করার পরে যে সময় নেওয়া হয়েছে, আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন যে আরও অমুক 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 অমুককে জিজ্ঞাসা করতে হবে। যাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা বলছেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করা সম্ভব না, কারণ তারা মিসিং, তারা দেশে নাই, তাদেরকে খুঁজে পাচ্ছেন না। আমরা আপনারা সবাই তাদের নাম জানি। পট পরিবর্তনের পরে যে লোকগুলোর সঙ্গে তারা কথা বলবেন বলে ইন্ডিকেট করেছেন প্রোগ্রেস রিপোর্টে, সেই লোকগুলো বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে আর নেই। তাহলে কি তদন্তের রেজাল্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পাওয়া যাবে না? যাদের কথা তারা এখানে বলছেন, তারা তৎকালীন হোম মিনিস্টারের সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন আইজিপির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন র্যাবের ডিজির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন একজন আপনাদেরই একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে তারা কথা বলতে চান। এই যে কথা বলতে চান, তারা তো মিসিং, তারা তো নাই, তারা তো বাংলাদেশের সীমার মধ্যে নাই। এবং 4-5টা জায়গায় তারা কতগুলো না 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 বলেছেন, তার সবটুকু আমি এখন বলতে পারছি না। তার মধ্যে উল্লেখযোগ্য বলেছেন যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই কেন তাদেরকে হত্যা করা হলো। দাম্পত্য কলহ বলছেন না, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছেন না, পেশাজীবী কোনো কাজ বলছেন না, জমি জমার কোনো বিষয় বলছেন না। তাহলে কি? সো দিস ইজ সারপ্রাইজিং ফর অল অফ আস যে এই ধরনের ঘটনা এই দেশে ঘটবে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই ব্যর্থতার পরিচয় দিবে। দিস ইজ অ্যাপালিং, সারপ্রাইজিং, হার্ট পোরিং, পেইনফুল। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। এখানে অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার আছে, সিআইডি আছে, পিবিআই আছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, র্যাবের হাতে ছিল। সকলে মিলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কেউই তা উদ্ঘাটন করতে পারছেন না। তাহলে বিষয়টা কি? এমনি মরে গেছেন তারা? একজন আরেকজনকে বেঁধে মেরেছেন? একজন তো হাত পা বাঁধা ছিলেন, কে কাকে বেঁধেছেন, কারা বেঁধেছে? এবং আরো আশ্চর্যজনক, 2-3 জন মানুষকে এখনো জেলে রেখেছে, যারা যারা প্রায় 9, 10, 11 বছর ধরে জেলে আছে, এরকম লোক আছে। তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের আপডেট নাই, কিন্তু তারা জেলে আছে। আমরা যার পক্ষ হয়ে অবলম্বন করি, এই মামলার ইনফরমেন্ট, তিনি আমাদেরকে বলেছেন যে তারা কোনো নিরপরাধ মানুষকে জেলে এভাবে পড়ে থাকতে দেখতে চান না। তারা মনে করেন তাদের মামলার কারণে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয়। কিন্তু এই যে উদ্ঘাটন করতে পারছেন না, এই জন্য দে আর ভেরি অ্যাংশাস, উদ্বিগ্ন এবং অনেকটা হতাশ। এই অর্থে হতাশ যে তাহলে কি আর বিচার পাওয়া গেল না? আজকেও সন্তান ম্যাগ, সে কল করে বলেছে যে তাহলে তারপরে কি, এরপরে কি? এরপরে কি হিসেবে যেটা ধরা পড়ছে সেটা হলো আমরা সবাই মিলে একটা ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছি। তারপরেও আমরা এক্সপেক্ট করব আগামী যে 6 মাস সময় দিয়েছেন, যাদের সঙ্গে কথা বলবেন বলেছেন, তাদেরকে তো 6 মাসের মধ্যে বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে? কোথায় পাবেন র্যাবের ডিজিকে? কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্কফোর্স যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই।
এত হাই পাওয়ারের 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স। তো আমাদের এক্সপেকটেশন থাকবে অ্যাটর্নি জেনারেলের অফিস আজকে তাদেরকে ডিফেন্ড করে যে বক্তব্য দিয়েছেন এটি তারা আগামী 6 মাসের ভিতরে কার্যে পরিণত করে দেখাবেন, তাহলে আমরা আশাবাদী হব। অন্যথায় হতাশা ছাড়া সামনে আর কিছুই বাকি নেই। আমি তো মনে করি আমাদের দেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং পিবিআই এনাফ ক্যাপাসিটি আছে এই ধরনের রহস্যে আবৃত ঘটনার রহস্য উন্মোচন করা। কিন্তু 14 বছরে প্রথম দিনগুলোতে আচ্ছা বুঝলাম পারেন নাই বিকজ অফ ইনফ্লুয়েন্স, কিন্তু মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হতে যাচ্ছে, 3 বার সময় দিয়ে 18 মাস হইতে যাচ্ছে। তাতেও যদি উন্মুক্ত করতে না পারেন তাহলে তো ধরে নিতে হবে হয় ক্যাপাসিটি নাই আর না হয় চান না। এর দুটোর বাইরে আমি আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাই না। এটা যদি না হয় তখন কি করবেন আপনারা? ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিব। আমি আগেই বলেছিলাম দেওয়ার, তারপরেও ইনফরমেন্ট একটু সহনশীল হতে চান। কিন্তু আমরা এর সঙ্গে যে বা যারা যখন ছিলেন, যে অবস্থায় ছিলেন, যারা র্যাবের কাছে নিয়েছেন, আপনারা সবাই জানেন র্যাব কোনো ইনভেস্টিগেশন এজেন্সি না। র্যাব কখনো ইনভেস্টিগেশন করে না। র্যাবের ইনভেস্টিগেশন কোনো ক্ষমতা নাই, কোনো অ্যাপারেটাস নাই, কোনো ম্যাটেরিয়ালস নাই, কিন্তু মামলাকে প্রথম 6 মাসেই র্যাবের কাছে পাঠানো হয়েছে। তো হাউ ফানি ইজ দিস? একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন র্যাব করবে? ইনভেস্টিগেশন করবে তো সিআইডি অথবা পিবিআই। ওখান থেকে এখন এসে আমাদেরকে বলছেন যে অনেক এভিডেন্সেই তারা রিলেট করতে পারছেন না। কেন পারছেন না? দীর্ঘ সময়ের কারণে। সময় চলে গেছে, এখন আর রিলেট করতে পারেন না। আমরা নেগলিজেন্স যদি থাকে তাহলে উই উইল ফাইল এন অ্যাপ্লিকেশন এগেইনস্ট দ্যাম টু টেক ডিপার্টমেন্টাল প্রসিডিং এগেইনস্ট দ্য কনসার্ন পুলিশ অফিসার। আমরা নিজেই চিন্তা করো, আমি আজকেও কথা বলেছি, আমরা নিজেরাই ইনফরমেন্টের পক্ষ থেকে নিরপরাধ লোক জেলে পড়ে থাকুক এটা আমরা চাই না। ইনফরমেন্টের পক্ষ থেকেই তাদের বেল চেয়ে আমরা দরখাস্ত করব, সাময়িক সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। শুধু তাই না, এটা দেশের জন্য একটা লজ্জার ব্যাপার। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জন্য একটা শেইমফুল ব্যাপার। এবং আমরা যারা বাংলাদেশের নাগরিক এত সুন্দর কাপড় চোপড় পরে ভদ্রচিতভাবে আপনাদের সামনে উপস্থিত হই, আমাদেরও লজ্জায় মুখ লুকানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। বিচার ব্যবস্থার জন্য লজ্জা, ইনভেস্টিগেশন সিস্টেমের জন্য লজ্জা, দেশের জন্য লজ্জা, আর সর্বোপরি নাগরিকদের জন্য হতাশার কারণ।